ফ্যাসিস্ট রিজিম এতটুক হতে পারতো না আওয়ামী লীগ যদি জাতীয় পার্টির সাপোর্টটা না দিত। জনগণ, আমরা এটা মেনে নিতে হবে যে জনগণ ছাত্রদের ডাকে মাঠে এসেছিল। আমি গিয়েছিলাম কেন? বিকজ আমার ছেলেকে আমি কন্ট্রোল করতে পারি নাই, আমার ছেলের নিরাপত্তার জন্য আমি গিয়েছি। আলটিমেটলি এটা ফ্যাসিস্ট রিজিমকে উৎখাত করার জন্য হয়েছে। এরপরে ছাত্রদের মধ্যে বিভিন্ন বৈষম্য এগুলি হবেই। পলিটিক্যাল পার্টিদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব হয় না, একটা প্রার্থী দিলে পলিটিক্যাল পার্টির মধ্যে আরেকটা প্রার্থী হয় না বিপক্ষে। আর ভাই একটা কথা বলেছেন, আমি না বলে পারলাম না, জেনারেল জিয়ার সাথে জেনারেল এরশাদের তুলনা কর আস্তাগফিরুল্লাহ। জেনারেল জিয়াকে দেখে, ওনার প্যাট্রিয়টিজম দেখে, ওনার উইজডম দেখে আমরা সেনাবাহিনীতে ভর্তি হয়েছি অনেকে। তো জেনারেল জিয়াকে চিনতাম, আনকম্প্রোমাইজিং, এবং ওনার ওয়াইফও বেগম জিয়া এরকম আনকম্প্রোমাইজিং একটা লেডি। ওই লোকের সাথে জেনারেল এরশাদের তুলনা ইম্পসিবল। কিভাবে আসলে এই পুলিশ প্রশাসন নিয়ে আমরা নির্বাচন দিব, ম্যাজিক সম্ভব নয়। আবার এটিও তো আজ বললেন যে ললেস একটি কান্ট্রির মধ্যে আমরা আছি, সংবিধানের দোহাইও আবার আমরা সবাই দেওয়ার চেষ্টা করি। সবকিছু মিলিয়ে আসলে সামনে নির্বাচনকে ঘিরে নতুনদেরই আসলে সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা কি বেশি? না, থ্যাংক ইউ। আমি দুটো পয়েন্ট ক্লিয়ার করে নিতে চাই। ভাই জেনারেল এরশাদের কথা বলেছেন, আমি ক্লিয়ারলি অন রেকর্ড বলতে চাই, জেনারেল এরশাদ অ্যান্ড জেনারেল মইনু আহমেদ আমাদের, যদিও আমাদের আই এম ফ্রম আর্মি, আই ওয়াজ ফ্রম আর্মি, আমাদের কলঙ্ক। ওয়াই আমি বলে দিই, এরশাদ স্যার সাপোর্টেড দি ফ্যাসিস্ট রিজিম, প্লেন অ্যান্ড সিম্পল। ফ্যাসিস্ট রিজিম এতটুক হতে পারতো না আওয়ামী লীগ যদি জাতীয় পার্টির সাপোর্টটা না দিত। আর জেনারেল মইনু আহমেদ যেটা করেছেন বিডিআরের সময়, উনি ওনার অফিসারদেরকে উনি লুকোচুরি খেলেছেন, হাসিনার কোলের মধ্যে গিয়ে পারমিশন নিয়েছেন। আজকে হেলাল ভাইকে আমার প্রশ্ন, বা ভাইকে আমার প্রশ্ন, আপনারা যদি আপনাদের কমরেডের ওয়াইফরা আপনারা জানেন ভিতরে, আপনারা কি উড ইউ ওয়েট? আপনারা আগে জিনিসটা অ্যাড্রেস করতেন, বিডিআরের ওখানে গুলি করে গেটটা ভেঙে দিয়ে এপিসি নিয়ে গিয়ে ইয়ে করতেন। 57 জন অফিসার মারা গেছে, 10টা কষ্ট মামলা। ইট ওয়াজ এ পলিটিক্যাল ডিসিশন, কিন্তু এটার বলি হয়েছে আমাদের আর্মির জেনারেলরা। কই পলিটিক্যাল ডিসিশনে তো পলিটিক্যাল পার্টি এদেরকে অন করে নাই। হেলাল ভাই, আমি বিনয়ের সাথে বলছি। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো না ব্রেকের পর? 10 সেকেন্ড। আমি শুনছিলাম ছাত্রদের ব্যাপারে ওনারা বলছে ছাত্ররা জনগণকে রিপ্রেজেন্ট করছে না, এরকম একটা কথা শোনা যাচ্ছে। যদি আচ্ছা মানলাম না হয় ছাত্ররা জনগণকে রিপ্রেজেন্ট করছে না, পলিটিক্যাল পার্টিরা যদি জনগণকে রিপ্রেজেন্ট করতো, এই জুলাই মুভমেন্টের নেতৃত্ব তাদের হাতে হতো। ছাত্র জনতা পলিটিক্যাল পার্টিগুলো তো দীর্ঘ 16-17 বছর ধরে আমি বলছি না ক্রেডিট করেছে, বাট ডিজোন করার কিছু নাই।